spiritual consciousness হরে কৃষ্ণ। তা আধ্যাত্মিক চেতনা to continue it. এবং ভবিষ্যতে সেটিকে চালিয়ে নিয়ে যাওয়া Theoretical knowledge কেবলমাত্র that I am বাহ্যিকভাবে জ্ঞান লাভ consciousness, যে আমি চেতন, I am not this body, আমি এই দেহটি নই, anything, simple theoretical knowledge কেবলমাত্র cannot help us. জানার জন্য যে জ্ঞান সেটা আমাদেরকে খুব একটা সাহায্য করবে না। Unless, just like a person, যেরকম ভাবে একজন ব্যক্তিত্ব he studied medical science সে or চিকিৎসা law, বিজ্ঞান অথবা any technical science, ওকালতি যে কোনো he gets কিছু all theoretical knowledge. জিনিস নিয়ে পড়াশোনা করতে পারে, তার If he শুধুমাত্র does not practice, তথাকথিত জ্ঞানটি আছে কিন্তু তার সেটি কোনো প্রয়োগ নেই, তাহলে তার যে জ্ঞানটা similarly, that I am not this body, কোনো কাজের নয়। তো একই রকমভাবে আমি এই দেহটি নই, that is আমি হচ্ছি already পূর্ণ correct. চেতন। এটা পূর্বে আলোচনা করা হয়েছে বিভিন্নভাবে। Now, we are in practical life, তো বর্তমানে এখন আমরা যদি আমরা বলি but I am not this body. যে আমি এই দেহটি নই, So, what is the use of working for this body? তাহলে এই দেহটির জন্য কাজ করার কি অর্থ? The whole world is moving under the bodily conception of life. তো এই সম্পূর্ণ জগৎ পরিচালিত হচ্ছে দেহগত Because সম্পর্কের উপর I am নির্ভর করে। born in this land, আমি এই my body is born. জায়গাটিতে জন্মগ্রহণ করেছে, আমার দেহটি জন্মগ্রহণ করেছে, সেটা আমেরিকার Therefore, I am thinking ভূমি হতে পারে। American. Because তাহলে I am আমি born ভাববো in আমি India, আমেরিকান। therefore I am যেহেতু আমি Indian. ভারতে জন্মগ্রহণ করেছি তাই জন্য আমি মনে করবো আমি ভারতীয়। আমি যদি অমুক একটা পরিবারে জন্মগ্রহণ করি তাহলে আমি নিজেকে পরিচিত করব সেই পরিবারের সাথে। My father has given me some name, যেহেতু আমার পিতা আমাকে কিছু একটা নাম দিয়েছে, তো আমি নিজের পরিচয় সেই নামের সাথে করব। my position is তো আমার স্থিতি that হচ্ছে I am all around surrounded by this bodily conception of life. আমার স্থিতি এইরকম যে আমি আশেপাশের সম্পর্কিত দেহকে কেন্দ্র করে এই সম্পর্কের মধ্যে জড়িয়ে রয়েছে। Studying Bhagavad Gita তা এখন শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করার মাধ্যমে or deeply thinking over the matter, অথবা খুব গভীরভাবে এই বিষয়ে চিন্তা করার মাধ্যমে আমি এই বিষয়টি উপলব্ধি that করতে I পারবো am not this body. যে আমি এই দেহটি নই। That is settled. That's all. সেটি সূক্ষ্ম, But actually, I am এটাই সঠিক। working on bodily plane. কিন্তু আমি আসলে দেহগত বিষয় নিয়েই Is required. কার্য করছি। Yes, you for the present moment হ্যাঁ, বর্তমান সময়ের জন্য you are entangled or enwrapped within this encased within তুমি this body. বন্দী হয়ে রয়েছে এই দেহটির মধ্যে, You cannot say that I will work without this body. তাই জন্য তুমি বলতে পারবে না যে আমি এই দেহটি ছাড়া কোনো কার্য করব। You can work in such a way কিন্তু তোমাকে এমনভাবে কার্য করতে হবে যেমন কি this body you can work in your spiritual plan. এমনকি এই দেহটাতে কাজ করার ফলেও তুমি আধ্যাত্মিক স্তরেই থাকবে। Although I am in this bodily conception of life, যদিও আমি আমার দেহ চেতনায় রয়েছি, I can তবুও work out from the spiritual platform. আমি আধ্যাত্মিক স্তরে কার্য করতে পারবো। Knowledge is instructed by Lord Krishna. তো সেই জ্ঞানটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করেছিলেন। You are not this body, তুমি এই দেহটি নও, but you have to work at the same time. কিন্তু তোমাকে কার্য করতে হবে একই সাথে। And here is the formula. তো কিভাবে সেটি সম্ভব? Yogastha. যোগস্থ। Yogastha means যোগস্থ মানে হচ্ছে that you remain in spiritual consciousness, তুমি আধ্যাত্মিক but at চেতনায় the same থাকবে, time
কিন্তু একই সাথে your usual work. তুমি তোমার যে সমস্ত নিত্য কার্য সেগুলোও করবে। You remain in spiritual consciousness, তুমি আধ্যাত্মিক চেতনায় থাকবে go on with your work. এবং তোমার কার্যও চালিয়ে যাবে। এটা কি খুব কঠিন? I am working with bodily conception of life. আমি এখন How I দেহগত can be situated in spiritual conception of life. স্থিতিতে কার্য করছি, So, this কিভাবে আমি technique আধ্যাত্মিক is, স্থিতিতে কার্য করতে পারবো। Sarvam Tatya Dhananjaya. তো এই যে বিষয়টি Sarvam সেটি Tatya হচ্ছে Dhananjaya. Without being touched with bodily concept. দেহগত সম্বন্ধকে স্পর্শ না করে How it can be done? কিভাবে সেটি সম্ভব হবে? Samattam Juguchate. That neutrality will be that in the former verse it has been already explained that you have পূর্ববর্তী right শ্লোকে এই নিয়ে to আলোচনা work, করা হয়েছে যে তোমাকে but not কার্য for করতে the হবে, কিন্তু ফলের আশা Don't করলে be চলবে না। cause of the effect of your result. Then you will be তোমার bound up. যেই কর্মের ফল তার কারণ You হয়েও will be না, bound up তাহলে তুমি by the বদ্ধ reaction হয়ে যাবে। of everyone. প্রতিটা যে কার্য করবে তার দ্বারা তুমি বদ্ধ হয়ে যাবে। This world is so situated that এই you জগৎটি know এমনভাবে that তৈরি the হয়েছে, sound vibration, তুমি জানো যে যে শব্দ ব্রহ্ম, practically nowadays everyone শব্দ knows that এখন any বর্তমানে sound সবাই জানে, vibrated, এখন বর্তমানে যে কোনো শব্দই শব্দের in a আওয়াজে second, it takes round all over the world same time. এটি যে কোনো মুহূর্তে Like in a pond, 1 সেকেন্ডের মধ্যে এটি সারা বিশ্বের মধ্যে সম্প্রচারিত হতে পারে। the circle begins to enlarge. তো যেরকম ভাবে একটা And so, similarly, we catch the radio vibration. There is numbers under such and such vibration. You can catch this sound. তো যেরকম ভাবে একটা পাথরকে যদি তুমি পুকুরের মধ্যে ফেলো তাহলে কি হবে, একটা গোল আকার হতে থাকবে, তারপর আরেকটু গোল হবে, আরেকটু গোল হবে, আরেকটু গোল হবে, আরেকটু গোল হবে, এইভাবে এটা যেরকম গোল হতে থাকবে, তো ঠিক সেরকমভাবে যে শব্দ, এই শব্দটাও হচ্ছে কিনা এরকমভাবে ছড়াতে থাকে। So, the whole arrangement is like that. তো পুরো বিষয়টা এরকমই। Now, এখন if we যদি work আমরা even in that arrangement, আমরা এই যেই রকম being ভাবে situated সমস্ত কিছু তৈরি হচ্ছে in সেই my, অনুযায়ী কার্য করি spiritual plane, আধ্যাত্মিকভাবে, that আমি will তখন reach সেই স্তরে উন্নীত to হতে the পারবো। spiritual sky তখন আমি by আধ্যাত্মিক জগতে enlargement of the circle. উন্নীত হতে পারবো। I can do what? Here, আমাকে এখানে কার্য in করতে হবে। Bhagavad Gita, তুমি শ্রীমদ্ ভগবত গীতায় পাবা, the Lord says ভগবান বলছেন Patram pushpam phalam toyam jumi bhakta prajichati. Anyone যে কেউ who offers in devotion ভক্তির দ্বারা patram pushpam, a little পত্র পুষ্প, flower, a little ছোট a অল্প small leaf, পুষ্প, a little water, একটু সামান্য পত্র, I accept সামান্য that. জল, Because it is সমস্ত কিছু আমি offered to গ্রহণ me করি, কারণ in এটি devotion, আমাকে নিবেদন করা therefore হয়েছে I ভক্তির accept. দ্বারা, যার কারণে I আমি take এটি it in গ্রহণ my করি, hand. আমি But সেটি আমার হস্তের দ্বারা গ্রহণ করি। people may ask question. তখন মানুষ প্রশ্ন Then করতে পারে, where is the hand? তো ভগবানের হাত Where কোথায়? is the hand of God? He says that I take. তিনি বলছেন যে I আমি take গ্রহণ it, I take করি, it in my hand. Without আমি hand, গ্রহণ there is no করি question of মানে taking. হাত দিয়ে গ্রহণ করি, Therefore, হাত ছাড়া তো গ্রহণ করার কোনো Vedic প্রশ্ন hymn আসতে says, পারে না। the যার কারণে Apadupani বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে Jagannath the Lord, যে the ভগবান, Lord has no legs, ভগবানের no হস্ত hand, এবং পদ but নেই, still কিন্তু he can walk তিনি চলতেও পারেন more than the speed of the air, more than the speed of the বাতাসের mind. গতির And he থেকেও can বেশি accept জোরে, whatever মনের we গতির offer. থেকেও বেশি জোরে তিনি But he গ্রহণ has no করেন, hand. আমরা যা নিবেদন He has no করি, leg. কিন্তু তার হস্তও নেই, পদও নেই। This means তা এর অর্থ that হচ্ছে he has no hand, he has no leg. তার হাত নেই Like এবং our limited পদ measure নেই। hand এর or অর্থ leg. হচ্ছে যে আমাদের যেরকম নিয়ন্ত্রিত
ওনার হস্তপদ সেই রকম আমাদের মতো এরকম আবদ্ধ বা নিয়ন্ত্রিত নয়। He can stretch his hand anywhere. তিনি তার হস্ত যেখানে And খুশি similarly, নিয়ে he যেতে can, পারেন। একই speak, রকম he ভাবে can hear from তিনি anywhere. শ্রবণ করতে পারেন যে কোনো That is জায়গা the, থেকে। prerogative of the Supreme Lord. তো এটা হচ্ছে ভগবানের I have একটি given you বৈশিষ্ট্য। several times তো এই example উদাহরণটি অনেকবার that the দেওয়া sun হয়েছে is far, far away যে from সূর্য us. অনেক অনেক দূরে, Still, কিন্তু তবুও he can distribute his heat তিনি and light. তাপ এবং আলো প্রদান করছেন আমাদের কাছে। So, if we work যদি আমরা কার্য করি with God consciousness, ভগবান চেতনায়, although we are যদিও here in this platform, আমরা এই material স্থিতিতে platform, রয়েছি, জড়জাগতিক স্থিতিতে, that work is admitted by the Supreme Lord. সেটি ভগবান গ্রহণ করবেন। That is called yoga. তো সেটাকে বলা হচ্ছে যোগস্থ। যোগ মানে হচ্ছে Keeping touch with the Supreme. That is called যোগ yoga. মানে হচ্ছে ভগবানের সাথে যুক্ত থাকা। There are different kinds of yoga. তো বিভিন্ন ধরনের যোগ সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ গীতাতে উল্লেখ Especially করা হয়েছে, Jnana yoga বিশেষত জ্ঞান যোগ, কর্মযোগ and Bhakti yoga. এবং ভক্তি যোগ। And within Jnana yoga, এবং জ্ঞান there যোগের are many মধ্যে other yogas. Jnana আরো yoga, অনেক Hatha যোগ yoga. রয়েছে, ধ্যান যোগ, হঠ যোগ, আর অনেক কিছু। Now, here it is said এখন that এটি yoga বলা হচ্ছে sattva এখানে karma. You be situated in your yoga যে তুমি যোগের মধ্যে স্থিত থাকো। or a meditation. Generally, yoga is understood as meditation. সাধারণত যোগ বলতে But ধ্যানকে yoga, বোঝানো here হয়, meaning of yoga কিন্তু আসলে যোগের আসল অর্থ হচ্ছে to the Supreme. That is ভগবানের সাথে যুক্ত থাকা, to keep in touch. ভগবানের সাথে You যুক্ত have থাকা। to work for তো তোমাকে কার্য করতে হবে from the platform of spiritual consciousness. আধ্যাত্মিক চেতনায় যুক্ত হয়ে, এবং একই সাথে তোমায় কার্য Lord করতে never হবে। says ভগবান কখনো that বলছেন you না stop work. যে তুমি কার্য করা বন্ধ করে দাও, কখনো বলছেন না। Arjuna's friend was Lord Krishna. অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের মিত্র, Krishna never said, কিন্তু "He is শ্রীকৃষ্ণ God himself." কখনো বলেননি তিনি নিজে ভগবান, Supreme personality তিনি of God পূর্ণ himself. পুরুষোত্তম He ভগবান never said, স্বয়ং। "Arjun, তিনি কখনো অর্জুনকে বলেননি I am your friend. যেহেতু আমি তোমার I shall বন্ধু, supply all your necessities. আমি তোমাকে You don't সমস্ত require কিছু to work, to stop." প্রদান করব, তো যার কারণে তোমার কোনো কার্য করার দরকার নেই, তুমি কাজ করা বন্ধ করে দাও। না, তিনি এটি বলেননি। To fight, বরঞ্চ অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে উৎসাহ করছিলেন যুদ্ধ করার জন্য। there is no question of stopping work. তো এখানে No question of stopping work. কার্য থামানোর কোনো প্রশ্নই নেই, But work for the Supreme. কিন্তু That কার্য করতে হবে ভগবানের জন্য, Ishavasmidam sarva. With God consciousness. ভগবত চেতনায়। There are three processes of yoga. যোগের তিনটি পদ্ধতি রয়েছে, Jnana yoga জ্ঞান যোগ, and karma yoga কর্মযোগ and bhakti yoga. এবং ভক্তি যোগ। Now, Jnana yoga, take for example, জ্ঞান যোগ উদাহরণস্বরূপ Jnana ধরো, yoga means জ্ঞান যোগ অর্থাৎ keep in touch with the Supreme. ভগবানের সাথে যুক্ত থাকা Speculation of higher knowledge. উচ্চ জ্ঞানের মাধ্যমে, That discriminating what is spirit and what is matter. এটি উপলব্ধি করা যে আত্মা কি এবং They are discriminating. বস্তু This কি। is matter, neti. This is matter and this is spirit. Now that requires তো study. বিভিন্ন ধরনের দার্শনিকরা রয়েছে, তারা এটি ঘোষণা করে যে এটি হচ্ছে জড়বস্তু, তো নেতি নেতি, এটা জড়বস্তু এবং এটা হচ্ছে আত্মা। And knowledge of. তো এখন এই নিয়ে এটার জন্য জ্ঞানের প্রয়োজন এবং এটা জানারও প্রয়োজন, এটি অধ্যয়ন করার প্রয়োজন। Now suppose a man is neither educated, এখন যদি কোনো একজন ব্যক্তি neither যথেষ্ট he has জ্ঞানী got না sufficient হয় knowledge. এবং তার যদি সে জ্ঞানও না থেকে থাকে what খুব একটা, happens to এবং him? সে যদি খুব একটা শিক্ষিত না হয়ে থাকে, তার He will not be able দার্শনিক to জ্ঞানও নেই, perform yoga sthakul karmani. No, তাহলে কি সে যোগ করতে পারবে না? he is also a bona fide person. সেও একজন He can also প্রামাণিক perform ব্যক্তি, তো the work সেও
হচ্ছে কিনা Because he has no তাকেও knowledge. কার্য করতে হবে। And because he is uneducated, যেহেতু তার জ্ঞান নেই, that doesn't mean কিন্তু তার that he অর্থ cannot এই do, নয় or he cannot work from the যে spiritual সে platform. আধ্যাত্মিক স্তরে কোনো কার্য করতে পারবে না। He can also do. তিনিও করতে পারবেন। Then how he can do? That তিনি is কিভাবে the করবেন সেটা হচ্ছে একটা বিশেষ technique কলা। is a তো এই কলাটি এখানে বর্ণনা করা হচ্ছে। সিদ্ধা সিদ্ধ সমভূতা, that you do not be anxious for তুমি the চিন্তিত success or হইও the না failure of the attempt to achieve কার্যের বিফলতা নিয়ে। success and failure. A common example সফলতা এবং can be বিফলতা নিয়ে। cited in this connection. তো Suppose you একটা are সাধারণ working উদাহরণ এখানে দেওয়া যেতে পারে for your master. যে তুমি তোমার প্রভুর জন্য কার্য করছো। You are working in a farm তুমি একটি খেতে খেতে কার্য করছো for selling something. কিছু একটা বিক্রির জন্য। Master says তোমার প্রভু বলল that you go and find out some customers যে for তুমি this কিছু particular বিক্রেতা You go নিয়ে out. আসো এই ক্ষেত্রের জন্য, You go out. এবং তুমি Now, বাইরে গেলে you sincerely work for it. এবং তুমি এটির Suppose জন্য you ভালোভাবে get কার্য করলে business work এবং তুমি একটা ব্যবসা শুরু করলে বা এরকম কিছু একটা 1,00,000 and টাকা suppose one day you $1,00,000 don't get দিয়ে any এরকম business. কিছু, Now, এবং একদিন হঠাৎ করে তুমি in which you got আর some কিছু business, ব্যবসা তোমার রইলো না, and on the day in which you did not get any business, it doesn't matter. Your connection with the master এবং is যদি there. তোমাদের So যে you make ব্যবসাটা your- সেটা যদি আর নাও থাকে তো সমস্যার কিছু নেই, কারণ তোমার সম্পর্ক তোমার সেই প্রভুর সাথে রয়েছে। When the profit is যদি $100,000, $1,00,000 যদি কোনো লাভ হয়, যদিও বা তুমি এর থেকে কোনো রকম লাভ আশা করতে পারো না, আর যেহেতু এটি তোমার ব্যবসা না, তো তাই এই জন্য এখান থেকে যদি কিছু লসও হয়, ক্ষতিও হয়, তো তোমার কিছু চিন্তার কোনো কারণ নেই। তা একই রকম হয় তুমি যদি ভগবানের উদ্দেশ্যে কার্য করো, তুমি যে কার্যই করো না কেন সেটার কোনো ব্যাপার নয়। যদি তুমি পূর্ণপুরুষোত্তম ভগবানের প্রতিনিধিত্ব হয়ে কার্য করো, যেরকমভাবে অর্জুনকে অনুরোধ করা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই যে যুদ্ধটা এটা আমার পরিকল্পনা, যদি তুমি এটি করো তাহলে তোমার কিছুই ওখানে উপভোগ করা বা দুঃখ কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, কারণ এগুলো সমস্ত কিছু আমার নির্দেশে হচ্ছে। তো একই রকমভাবে যদি আমরা পূর্ণপুরুষোত্তম ভগবানের প্রতিনিধিত্ব হয়ে কার্য করি, তো সেটিকে বলা হয় যোগ। আমাদের কার্য থামানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু একই সাথে আমি আধ্যাত্মিক স্তরেতেও রয়েছে। তো সেই পদ্ধতি ভগবান শ্রীকৃষ্ণ শিখিয়েছেন। You do not be attached with the profit and loss of anything. তোমার কি লাভ হচ্ছে বা কি লোকসান হচ্ছে সেই নিয়ে তোমার কিছু চিন্তা করার কিছু নেই। তুমি কেবলমাত্র তোমার কার্য করো, সফলতা বিফলতা নিয়ে তোমার চিন্তিত হওয়ার দরকার নেই। যদি তুমি স্থির থাকো, ধীর থাকো সফলতা বা বিফলতায়, তাহলে সেটাকে বলা হয় যোগ। কিছু মনে করবো না বিফলতায়, ভগবানের প্রতিনিধিত্ব হয়ে কার্য করো, ভগবানের জন্য কার্য করো, তাহলে তোমার সে কার্যটি আধ্যাত্মিক স্তরে হবে এবং সেটি সফল হবে। সঙ্গম তত্ত্ব মানে হচ্ছে তোমার কার্যের কি ফল হবে তার প্রতি আসক্ত হয়ো না। যা কিছুই হোক না কেন তুমি তোমার কার্য করে যাও খুব ভালোভাবে এবং ভগবানের প্রীতিবিধানের জন্য। কর্তৃত্ব মানে যে তুমি কর্তা, এটি ভুলে যাও।
তুমি কর্তা নও, order to তোমাকে নির্দেশ প্রদান করা হয়েছে এটি করার জন্য। there is an example. যেরকমভাবে একটা উদাহরণ ধরো, God তুমি একটি and a keyless snake. লাঠি নিলে এবং একটি সাপকে মেরে ফেললে, But actually the Lord is not responsible. লাঠিটা দিয়ে কিন্তু সাপকে মারা হলো, কিন্তু সাপের মৃত্যুর জন্য কিন্তু লাঠিটা দায়ী নয়। Because the man who has taken the rod, who is killing the snake, যে মানুষটি লাঠিটাকে ধরেছে সে হচ্ছে এর হত্যার জন্য দায়ী। তো একই রকমভাবে আমাদেরকেও এরকমভাবে কার্য করতে হবে। we have to become তাহলে the Lord in the hand of the Supreme. আমাদেরকেও ভগবানের হাতের লাঠি হতে হবে। What? তাহলে আমরা যাই কর্ম করব না কেন তার জন্য, তার প্রতিক্রিয়ার জন্য আমি দায়ী থাকবো না। ভগবান হচ্ছেন কিনা দায়ী। তো এটা হচ্ছে পদ্ধতি। For a householder, তো এখন একটি গৃহস্থের জন্য our Vedic system, আমাদের বৈদিক I have already পদ্ধতি described অনুযায়ী to you the 4 divisions of social system 4 and 4 ধরনের divisions of spiritual orders. 4 ধরনের স্থিতি রয়েছে। এটি আগেই আমি আলোচনা করেছি। Now all these social systems and orders, they are so designed that everyone is working for the তো এই যে satisfaction of the supreme law. 4টি In a যে স্তর এইরকমভাবে তৈরি করা হয়েছে সেগুলো সবই হচ্ছে কিনা ভগবানের নিয়ন্ত্রণে। higher section এবং of the উচ্চ যে social কর্তৃপক্ষ, order, the Brahmins, যেরকম ব্রাহ্মণ Kshatriyas, এবং and ক্ষত্রিয় Vaishyas. এবং বৈশ্য, The system is that তো এই in পদ্ধতিটা every হচ্ছে household, প্রত্যেকটা they গৃহস্থ establish the deity তারা and the form of the supreme law. বিগ্রহ স্থাপনা করবে গৃহেতে, Either in picture ছবি or হোক in idol, অথবা they establish. বিগ্রহ হোক, What is the function তারা স্থাপন করবে। of household affairs? You have got wife, you have got তো তোমার children, গৃহস্থ হয়ে কি কার্য থাকতে পারে? তোমার পত্নী রয়েছে, তোমার সন্তান রয়েছে, you require some money. তোমার কিছু অর্থের প্রয়োজন। The activities in household affairs is তো that গৃহস্থদের কার্য you এটাই, have to get some store from the market তোমাকে and কিছু they দোকান are থেকে কিছু brought কিনতে in your হবে house, এবং they সেটি are ঘরে stocked নিয়ে আসতে হবে এবং and সেটি in সঞ্চয় due করতে time হবে they are এবং cooked নির্দিষ্ট and সময়ে you সেটি take রান্না your করতে food হবে stuff and then এবং go to your খাদ্য work. গ্রহণ করতে হবে এবং তারপর কার্যতে যেতে হবে। এটা সাধারণত একটা গৃহস্থদের কার্য। Here, the yoga Sakul Karma. কিন্তু এখানে In India, there are many families. ভারতে এখনো বর্তমানে অনেক পরিবার আছে, অবশ্যই আমার পরিবারে আমি দেখেছি এইরকমভাবে কার্য হতো যে যে ভগবানের যে শ্রী বিগ্রহ, The Murti means deity, and the idol, Radha Krishna. রাধা কৃষ্ণের যে বিগ্রহ In a room. একটি That is called ঘরেতে স্থাপনা করা ছিল, সেটাকে বলা হয় ঠাকুর ঘর। So our duty তো ঠাকুর ঘর rise আমাদের কার্য ছিল সকালবেলা ঘুম থেকে ওঠা, open the door of the God's room, ঠাকুর ঘর খোলা and prayers, এবং কিছু প্রার্থনা এবং কীর্তন করা, and clean the room. তারপর সেই and ঘরটি then পরিষ্কার করা begin our daily duty, take our breakfast. এবং তারপর আমাদের সাধারণ কার্য The whole idea is করা that the যায়, আমাদের provider of সকালের this প্রসাদ house গ্রহণ। is the supreme তো Lord. এই জিনিসটা মনে রাখা যে একজন গৃহস্থের পরিবারের প্রধান ব্যক্তিত্ব হচ্ছে, মালিক হচ্ছে ভগবান। And we are all workers. তা আমরা প্রত্যেকে কর্মচারী, The whole idea is এটাই the সাধারণ provider is the supreme Lord, বুদ্ধি। and তো we ভগবান are all হচ্ছেন workers. Now I am going to মালিক, my আমরা office, হচ্ছে to my সবাই work to earn some money, সেবক। because without money my household affairs cannot
তো আমি এখন অফিসে যাচ্ছি, সেখানে কার্য করছি এবং সেখান থেকে কিছু অর্থ রোজগার করছি। অর্থ ছাড়া আমার কিভাবে গৃহস্থ জীবন চলবে, run. এটি চলতে So পারবে না। I am thinking আমি যদি that এখন মনে this করি money is required. যে এই Otherwise, অর্থটির প্রয়োজন, God's service will be stopped. অন্যথায় ভগবানের সেবা থেমে যাবে। So in earning that money in my office or in my workshop, তো my সেই God, অফিস থেকে অথবা আমার কার্যের জায়গা থেকে যে অর্থ রোজগার করা, সেটাও কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে। whatever may be the process, কারণ আমি you are yours. যেই You are situated in কারণ আমি যেহেতু রোজগারটা করছি, এটাকে আমি ভগবানের সেবাতে লাগাচ্ছি। Then you go to the market. You সেটাকে are বলা thinking, যোগ। "Oh, this is a এখন very nice thing." এখন আমি এই অর্থটি রোজগার করার পর আমি বাজারে গেলাম এবং একটা জিনিস দেখলাম, ও এই জিনিসটা তো কত সুন্দর, Or it can be offered to Lord Krishna. তো এটা ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা উচিত। It can be offered to Lord Krishna. Just like sometimes এটি you ভগবান bring শ্রীকৃষ্ণকে some fruits for me, thinking out of this. নিবেদন করা কর্তব্য। তো যেরকমভাবে একটা কিছু ফল নিলাম, আমরা No, কিনলাম। I will take this in life. So the consciousness is love out of তো তো তো, তোমরা কখনো কোনো ফল কিনলে এবং তোমরা ভালোবেসে আমার কাছে এটি নিয়ে আসো এবং এসে বলো, ও স্বামীজি আপনি এটি গ্রহণ করুন। এটা হচ্ছে একটি ভালোবাসা, out of love, ভালোবাসার out of চেতনা। family. Similarly, ভালোবাসার চেতনায় তোমরা স্বামীজিকে নিয়ে ভাবছো। because he is in relation with God. So similarly, we can think of our কারণ কি, স্বামীজির সাথে ভগবানের একটু সম্পর্ক রয়েছে। তো একই রকম ভাবে God. যদি আমরা ভগবানের সাথে এরকম সম্পর্ক স্থাপন করি, আমরা যে কোনো ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করি না কেন, সেটাই ভগবান ভাবনাময়। Anything যেমন connected with the powerhouse and anything later on connected with that powerhouse. বিদ্যুৎ, যে কোনো কিছু সেটা যদি So our life should বিদ্যুতের যে কোনো কিছু সেটা যদি মূল কেন্দ্রর সাথে যুক্ত থাকে, তো তাহলে তার মাধ্যমে আমরা হচ্ছে কিনা ইলেকট্রিসিটি লাভ করতে পারি। be so far that in our every activity তো সেরকম আমাদের প্রতিটি কার্যেই মানে কৃষ্ণ ভাবনাময় হতে হবে। yoga. তো এটা হচ্ছে যোগ পদ্ধতি। You haven't got to separately being seated in meditation. তোমার আলাদাভাবে বসে যোগ কিছু করার দরকার নেই। তো এটাই সাধারণত বোঝা হয়ে থাকে। You can devote your time to devote কিন্তু time, না, আসলে তুমি তোমার কতটা সময় অতিবাহিত করছো ভগবান ভাবনাময়, সেটা আসলে গুরুত্বপূর্ণ। morning or 1 hour in the evening. তো সকালবেলা বা তোর সন্ধেবেলা কোনো এক সময় But if you mold your life তুমি এটা in করছো, such a way, কিন্তু তুমি তোমার জীবনটাকে যদি এরকম ভাবে তৈরি করো যে তুমি 24 ঘন্টায় তুমি ধ্যানের মধ্যে রয়েছো কৃষ্ণের, তো সেটাকে বলা হচ্ছে যোগ। I'm earning for discipline. আমি রোজগার করছি ভগবানের জন্য। আমি যখন সেটি রোজগার করে নিয়ে আসছি, আমি যখন রান্না করছি, তখন আমি ভাবছি এই জিনিসটা রান্না করা হচ্ছে ভগবানের জন্য। তোমার পত্নী রান্না করছেন, সে অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে করছেন, কারণ এটি ভগবান শ্রীকৃষ্ণের জন্য রন্ধন করা হচ্ছে। আমি এখানে চিন্তিত, আমি নিজে নিজে রান্না করি আমার খাদ্য এবং সেটি ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করি, এবং যার কারণে আমার বন্ধুদের জিজ্ঞেস করি যে যদি এটি শ্রীকৃষ্ণকে নিবেদিত না থাকে, দয়া করে এটি গ্রহণ করবেন না। কিছু কিছু সময় আমি দেখেছি তোমাদের দেশে রান্না করার সময় তারা সেটি চেখে চেখে দেখে, কিন্তু আমি অনুরোধ করছি দয়া করে এরকম চেখে দেখো না। যতক্ষণ পর্যন্ত রান্নাটি সমাপ্ত হচ্ছে, রান্নাটি সমাপ্ত হওয়ার পর যখন সেটি ভগবানের কাছে নিবেদিত হয়ে যাবে, তারপর তুমি যত খুশি গ্রহণ করতে পারো, যত খুশি। তো তার মানে এখানে কৃষ্ণ ভাবনাময় যে এই জিনিসটি রান্না করা হচ্ছে ভগবানের জন্য। রান্না তো করতেই হবে, যদি তুমি ভগবানের জন্য নাও করো, তবু তোমার রান্না করার তো প্রয়োজন আছে, কারণ তোমাকে খেতে হবে।
program. রান্না করা তো একটা কার্যের মধ্যেই That পড়ছে, this cooking is done for God. কিন্তু তুমি যদি এটা মনে করো এই রান্নাটি ভগবানের জন্য করা হচ্ছে, তাহলে তুমি ভগবান ভাবনাময়। The cooking you cannot avoid. রান্না করা তুমি Also বন্ধ that দিতে you পারো না। cook for yourself. You have to cook for your তোমার children. গৃহস্থ হওয়ার কারণে তোমাকে নিজের জন্য, তোমার সন্তানের জন্য, কারো না কারোর জন্য তো রান্না করতে হবে। এমনকি যদি তোমার কেউ না থাকে, কমপক্ষে নিজের জন্য তো রান্না করতে হবে। তো রান্না করা তো তুমি বন্ধ দিতে পারো না। যদি তুমি রান্না করো এই মনোভাবের সাথে যে এই রান্নাটি করা হচ্ছে ভগবানের জন্য, যে ভগবান আগে এটি গ্রহণ করবে তারপরে, তো এটি ভগবান ভাবনাময়। এটি খুব কঠিন জিনিস, কেউ এটি যে কেউ গ্রহণ করতে পারে। তোমার রান্না করা তো থামবে না, শুধু রান্না করার সময় যে চিন্তাটা, সেটাকে পরিবর্তন করতে হবে। এর সোজা উপায়, সোজা পন্থা, সহজ পন্থা, যে আমি ভগবানের জন্য রান্না করছি, আমি ভগবানের জন্য রান্না করছি, আমি ভগবানের জন্য রোজগার করছি, ভগবানের জন্য রান্না করছি, এবং আমি ভগবানের জন্য খাদ্য গ্রহণ করছি। তো আমার এই দেহটি পূর্ণরূপে নিবেদিত ভগবানের সেবা করার জন্য। যদি আমি যথেষ্ট পরিমাণে আহার গ্রহণ না করি, তাহলে তো আমার দেহটি ঠিক থাকবে না। তো তখন আমি কিভাবে কার্য করব? যার কারণে তোমার যে খাদ্য গ্রহণ, সেটিও ভগবান ভাবনাময়। তোমার ঘুমানোটাও ভগবান ভাবনাময়। যে কোনো কিছু। তো আমাদের জীবনের কার্যগুলোকে এরকম ভাবে করতে হবে। যখন আমি এটি মনে করব যে আমার এই দেহটিকে সুস্থ রাখতে হবে ভগবানের জন্য কার্য করার জন্য, সেটি দেহগত চিন্তা নয়। যখন তুমি মনে করো আমার গাড়িটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যার ফলে যাতে কিনা আমি এটিকে দিয়ে কাজ করাতে পারি। কিন্তু তার মানে এই নয় যে তোমার পরিচয় তোমার গাড়ির দ্বারা হচ্ছে। তুমি তোমার গাড়িটাকে দিয়ে কিছু কার্য করাতে চাইছো। একই রকম ভাবে যদি তুমি মনে করো যে দেহটির প্রয়োজন কার্যের জন্য, ভগবানের সেবা কার্যের জন্য, তো তাই জন্য আমার এই দেহটিকে অবশ্যই সুস্থ রাখতে হবে। তো এটি তোমার দেহকে কেন্দ্র করে তোমার পরিচয় নয়। কিন্তু আমি যদি আমার দেহটিকে ইন্দ্রিয় উপভোগের জন্য ব্যবহার করি এবং সেই কাজে আমার দেহটিকে শক্তিশালী করি কেবলমাত্র ইন্দ্রিয় উপভোগের জন্য, তো তাহলে আমাকে বন্ধনে আবদ্ধ হতে হবে। এটা খুব সুন্দর পদ্ধতি, মানে পন্থা। আমাদের এটি বুঝতে হবে। এরকমভাবে কার্য করতে হবে। এটি উন্নত ভক্তরা এরকমভাবে সমস্ত কিছু নিয়ম করে দিয়ে গেছেন। এই যে ভগবান ভাবনাময়ের যে সুযোগ, সেটা গ্রহণ করা উচিত। যদি কেউ এরকম মনে করে যে আমি এরকম কোনো জিনিসই গ্রহণ করব না যেটা ভগবানকে নিবেদন করা হয়নি, কারণ তোমার জীবন হচ্ছে ভগবানের সেবা করার জন্য। তুমি রোজগার করছো ভগবানের জন্য, তুমি রান্না করছো ভগবানের জন্য, তুমি খাদ্য গ্রহণ করছো ভগবানের জন্য। তো তোমার সম্পূর্ণ জীবনটাই এরকম। এখন যদি তুমি ভগবানের জন্য রন্ধন করো, তুমি ভগবানের জন্য কোনো দোকান কেনো, তো তোমার সমস্ত কিছুই হচ্ছে কিনা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা উচিত। সবসময় মনে রাখো যে তুমি দোকানে যাচ্ছ তোমার নিজের কার্যের জন্য নয়।
তো পরবর্তী অধ্যায় তোমরা দেখতে পাবা। Papam, no. The idea is that anyone who is যে কেউ doing everything for the সে sake of the Lord, যে ভগবানের জন্য যাই he is কিছু from the reaction. কার্য করছে সে তার সম্পূর্ণ প্রতিক্রিয়া থেকে মুক্ত, কিন্তু He is doing anything. অন্য একজন যদি কেউ তার নিজের জন্য কোনো কিছু করে তাহলে সে তার ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। So that is the technique of becoming yogastha. তো এটাই হচ্ছে যোগস্থ হওয়ার পদ্ধতি। হরে কৃষ্ণ।